মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আপনারা যারা সামনে বসে আছেন, ধর্মনগরের সুফি সজ্জন মণ্ডলী, আজকে এই উদ্বোধন অনুষ্ঠানের পরে এখানে কালচারাল প্রোগ্রাম হবে। সেই প্রোগ্রাম উপলক্ষে এখানে যারা শিল্পীরা এসেছেন এবং সাংবাদিক বন্ধু ভাইরা, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং উত্তর ত্রিপুরা জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। ভারত বিকাশ পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্ববর্তী দুইজন বক্তা খুব সুন্দর বক্তব্য রেখেছেন, অনেক কিছু জেনেছি। আমার পরবর্তী যে বক্তাগুলো আছেন ওনারা বক্তব্য রাখবেন। আমি যেটা বুঝেছি সেটা হলো সেবার মানসিকতা নিয়ে একটা শক্তিশালী ভারত গঠন করার জন্য এই ভারত বিকাশ পরিষদ গঠিত হয়েছিল। শক্তিশালী ভারতের কথা চিন্তা করে আমি আমার বক্তব্যটা একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি, কারণ আপনারা ভারত বিকাশ পরিষদ সম্পর্কে আরো কিছু জানবেন, মঞ্চে যারা আছেন আপনাদেরকে বলবেন। শক্তিশালী ভারত তখনই সম্ভব যদি দেশে যুব সমাজ শক্তিশালী হয়, শিক্ষায়, দীক্ষায়, স্বাস্থ্যের সব দিকে। আমাদের দেশ যুব সমাজ, যুব শক্তি, এটা একটা রিসোর্স। এটা প্রতিবেশী যে দেশগুলি আছে সেই দেশের প্রতিক্রিয়াশীল চক্র ভারতের যুব সমাজকে ধ্বংস করার জন্য খুব প্রচেষ্টা করছে।